লেহলি লেগা মগে শুতে দেয় না, কইছে হ্যাঁ রে আমি তোর মা হয়ে এখন একটা পেটে তোরা 16টাকে থুইতে পেরেছি রে, আর এখানটা কম হলে তোরা দুবাই শুতে পারিস না। কিন্তু মা তো বুঝে না যে সেদিন ছিল উপর তাবিয়ান এত বড়, আর আজ হেছে এত বড় একটা ডঙ্গা মানুষ। হ্যাঁ এটা ভুল কিনা ভাই? একটা 16 বছর 18 বছর 20 বছরের চ্যাংড়া যখন রাতে ঘুমাবে তার স্বপ্নও আসতে পারে, স্বপ্ন দেখতে পারে, পারে না। হক কথা যেটা যদি স্বপ্নে ভাইটাকে ভাইয়ের পায়ে ওপরে পা চাপিয়ে দেয়, শরম লাগবে না? লাগবে না? এই জন্য নবীজি বলেন ওয়ালা ইউকদিয়াল মারাত ইলাল মারাত ফি সাওবিন ওয়াহিদ, দুটা জওয়ান ছেলে জানে খালি গতরে একটা ল্যাপে বা একটা কম্বলের ভিতরে না শুতে। কাইল থেকে বিছানা আলাদা করবেন। যারা 15 বছর 16 বছরের 18 বছরের দু বেটাকে এক বিছানে শুতেছেন, দুটা জওয়ান ছেলে জানে একটা কম্বলে খালি গায়ে না শুতে না ঘুমায়। ওই রকম ওয়ালা ইউকদিয়াল মারাত ইলাল মারাত ফি সাওবিন ওয়াহিদ, ওই রকমই দুটা বেটি দুটা যুবতী মেয়ে একটা কম্বলে একটা ল্যাপের মধ্যে খালি গায়ে যেন দুটা বেটি ছেলেও না শুতে। জওয়ান হওয়ার পরে এক কম্বলে এক ল্যাপে এক খালি গায়ে। এবার যদি খাটোই একটা হয় তো লেহলি গায়ে দিবার আলাদা করতে হবে। আমার মা বোনেরা বলার অনেক কথা আছে। হ্যাঁ আজ পর্দার অবস্থা টাইট আছে। আপনারাকে বলছিলাম যে অবস্থা বাজ আজ মেলাতে দেখছি, আমাদের বিহারের জালসাগালাতে দেখছি, সুবহানাল্লাহ। মেলোं में घूम घूम के मेलों में घूमती है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। मर्दों के सामने कोई कीमत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। अरे अल्लाह किछु गलत पाবেন, अंग्रेजी स्टाइले हाटाहाटी করেছে, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। একবারে উঁচা গুল্লালা চপ্পল দিয়ে একবারে ঝলকাওয়া কাপড় পরে রাস্তায় হাঁটছে। আল্লাহ পরপুরুষ তাকাবে না। আল্লাহ পাকের নবীর হাদিসটা শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন এ বাবু নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনে মাতিল বুকুতিল মাইলা। ওই মহিলা গালা নেশাউন কাসিয়াতুন আরিয়া, ওই মহিলা গালা যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়। কাপড় পরা সত্য উলঙ্গা মানে এত পাতলা কাপড় পরে যার কারণে তার অঙ্গ দেখা যায়, বা এত ছোট কাপড় নেকেট কাপড় পরে যার অঙ্গ দেখা যায়, বা এত टाइट कापड़ परे जार कारण अंग बुझा जाए। ए बाबू कपड़ा पहने के मतलब इज्जत तोपे के होला, उघारे के ना। अगर कपड़ा पहनला के बाद भी इज्जत लुकाई तो ऐसा कपड़ा पहनला के फायदा का बा? ऐसा कपड़ा पहनला से उरिया नियत फिरल ठीक बा? আমার বন্ধুরা আমার ভাই জানেরা আল্লাহ পাকের নবী বলছেন ওই মহিলারা যারা এরকম করে কাপড় পরে এবং বুকতি নামক উটের কুজের মতো চুলগুলাকে উপর দিকে করে উটের কুহানের মতো চুটের মতো করে চুলগুলাকে বেঁধে দুলকি চাল দিয়ে পর পুরুষকে নিজের দিকে আকর্ষিত করে আর রাস্তায় হাঁটে এবং নিজেও আকর্ষিত হয়। এই মহিলাকে পিলাম না চাদর লেকে যায় इसलिए कि आखिर जो है हजरत मौलाना अब्दुल साहब भोजपुरी जैसे मुझे लिया जाना है, इसे आप औरतों के पंडाल में चादर लेके जाए, जो अल्लाह तबारक व तआला उन्हें तौफीक देगा इंशाअल्लाह वो भेजेंगे। इसे आप वहाँ जाएं। আল্লাহ পাক বলছেন লায়াত খুলনাল জান্নাত ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরকম মহিলারা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এই মা বোন
আর কথা বলবো না, কারণ বলার টাইম নেই, 15 মিনিট আজানের টাইম আছে। আমি আপনাদের কাছে যেটা বলতে চাইছি যে দুনিয়ার সবচাইতে দামি জিনিস আপনি, তাইলে আপনাকে আল্লাহ এত বড় সম্মান দেওয়ার পরও আজ আপনি কেন বুঝেন না? কেন আপনি মাচালার আগা দিকে চলে যাচ্ছেন? কেন আপনি কাপড়ওয়ালার আগা দিকে চলে যাচ্ছেন? আপনার ফখরের সাথে ঘরে বসে থাকেন যে আমি এত দামি জিনিস যাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আমি বাইরে যাব না। নিজের সম্মানটুকু বুঝেন, নিজকে বাড়ির ভিতরে হেফাজতে রাখেন। আমার মা বোন, আমার বন্ধুরা, এইটা হলো একটা মসজিদের জালসা, যেহেতু শেষ রাতে কাল যাওয়ার সময়তে দেখেন এটা একটা এমন সময় যেটা দোয়া কবুলিয়াতের সময়। আল্লাহ এই রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন নিচে আসমানে চলে আসে, দুনিয়াবি আসমানে চলে আসেন। আসার পরে বলেন উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা চাও কে কি নিবে? আমি আল্লাহ সালতুতা, যা চাইবে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমি তোমাকে তা দিব। এই জন্য বন্ধুরা আমার ভাইজানেরা, এটা একটা এমন সময় যে এই সময়খানটা আল্লাহ ঘাটা তাকায় যে বান্দা কার কি দরকার আছে, আয় চাহা আমি আল্লাহ দেওয়ার জন্য নিজে আগিয়ে আসে। যেরকম সরকারের তরফ থেকে জায়গা জায়গা আপনার লাগে কিনা, শিবির লাগে কিনা, ওই যে তাকে হেল্প করার লাগে মানুষকে আল্লাহ নিজে শিবির লাগিয়ে দিয়েছেন, হেল্প করার জন্য আইসেন। আল্লাহর ওয়াস্তে শেষখানে আপনারা কিছু আমার হাতে এই মসজিদকে দিয়ে যান। আর আপনাকে অনেক কথা আপনারা মসজিদের ব্যাপারে শুনেছেন, আমি আপনাকে বলবো না, কয়েকটা কথা বলবো। এই দানের অনেক লাভ আছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবানে বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আসেন 500 টাকা আল্লাহকে দেন, আর আল্লাহকে নিজের খরচের জামানত দেন যে আল্লাহ আমি গরিব 500 টাকা দিব, আমার দেওয়ার মতো কিছু নাই, সব তো তোমারই দেওয়া খাই, তোমারই দেওয়া পড়ি। এই আল্লাহ তুমি এই 500 টাকা আমার লাও, আর দিয়ে আমার জীবনের খরচের জামানত কবুল করো। সারা জীবনের যা দরকার, যদি 10 লাখ টাকার দরকার পড়ে যায়, বুঝে লিয়েন কথাটা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না। আর আল্লাহ এখানে আপনার সাথে বান্দার সাথে ওয়াদা করছে, আনফিক খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। বিশ্বাস করে 1000 2000 লয়, 200 500 100 যা পারেন 10 টাকাও দিয়ে যান, আর আল্লাহকে বলেন আল্লাহ তুমি বলেছো দাও, দিব, আল্লাহ বিশ্বাস তোমাকে দিলাম, এই গরিব কি দিবে, এই 100টা টাকা দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার জীবনের খরচ কবুল করো। যদি আপনি ঈমান ইয়াকিনের সাথে দেন, ইনশাআল্লাহ জীবনে যদি 10 লাখ টাকারও দরকার পড়ে যায়, বেমার হয়ে যায়, আপনার আল্লাহ পুরা করবে। মা বোনের আমার, আপনারা ভিতর অন্দর মহল থেকে আপনারা পাঠান। মাশাআল্লাহ, রোকসানা খাতুন 3 ব্যাগ সিমেন্ট, মোহাম্মদ সিরাজুল 200 টাকা নগদ, 1 বোরা সিমেন্ট, 5 বোরা সিমেন্ট, 200 টাকা নগদ। আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফানহু আকরিম নুজুলাহু সামাদ খালাহু। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানের আমার, গুম নাম 300 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আমার মা বোন আপনারাকে বলি, মাগো কিছু দিয়েন, কিছু খালি যায়েন না। আল্লাহ পাকের নবী বলছেন যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, তোমার কাছে যদি তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, কি দিয়া? তোমার কাছে যদি একটা বেশি দেওয়ার কিছুও না থাকে, একটা খাজুরের আধখান যদি থাকে সেইটুকুই দাও। ওই যে খাজুরের ছিল, তাহলে খাজুরের কথাটা বলা হয়েছে। এর মানে হলো যে কিছুই যদি না থাকে, একটু কোনো জিনিস আছে, ওইখানটাকে তুমি সাদকা করো, করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবীজি বলছে ফামাল্লাম ইয়াজিদ, তোমার যদি সেটাও না জুটে, আধখান খাজুরও দেওয়ার মতো নাই, ফাবে কালেমাতিন তয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলে যাও দুনিয়াতে, বলে ওটা কি সাদকা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফলে বুঝতে পারলেন সাদকা জাহান্নাম থেকে বাঁচার কত বড় জারিয়া। যে নবী বলছেন যে তোমার কাছে বেশি থাকলে বেশি সাদকা করো, না জুটে আধখান খাজুর আছে ওইখানটায় সাদকা করে নিজকে বাঁচাও। আর যদি সেটাও না জুটে, কাউকে একটা ভালো কথা বলে যাও, দিয়ে সাদকা বানাও। বন্ধুরা আমার, আসেন আমার হাতে দেন না বাবজি, আমি যাওয়ার জন্য লালিয়ে আছি। হ্যাঁ আইসেন। গুমনাম মাশাআল্লাহ, গুমনাম হতে আল্লাহ 500 দিল। এহ দানা আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে করে দিও আলো, ও গো বাড়ি দোয়া করি তাহারও কারণ, দাও আল্লাহ তাকে তুমি সুখের জীবন, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, ভাইজানের আমার,
আল্লাহ পাকের ফারিস্তার দুয়ালেন সাহাবা যে ফারিস্তা সকাল আপনার জন্য দোয়া করবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন প্রত্যেক দিন সকালে মামিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। প্রত্যেক দিন সকালে আসমান থেকে জমিনে দুটা ফারিস্তা নেমে আসে, তার মধ্যে থেকে একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে, আল্লাহ যে বান্দা তোমার খরচ করে তোমার রাস্তায় দিনের কাজে, আল্লাহ তার মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখারু, যেটা লোক দান করে না আর তার ব্যাপারে ফারিস্তা দ্বিতীয় ফারিস্তাটা বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না তাদের মালকে বরবাদ করে দাও। ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। ফারিস্তার বদদুয়া লিয়েন না। অনেক মানুষ বলে টাকা তো খুব কামাচ্ছে, কিন্তু টাকা তো খুব কামাই হয়েছে, কিন্তু বরবাদি বেমারে সেমারে ইয়াতে ওয়াতে, এগুলো হলো বরবাদির পহচান। আপনার কখন বেমারে চলে গেল বা বেমারে 50,000 টেনে নিলে, কখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কখন গাড়ি পাংচার হয়ে গেল, এই করে করে টাকা বরবাদ হয়ে যায়। আমার বন্ধুরা, আল ফারিস্তার বদদুয়া লেগে যাবে, আপনি বরবাদ হয়ে যাবেন। ফারিস্তার নেক দুয়ালেন, বাড়ি দলে ভরে যাবে, সুখে শান্তিতে থাকবেন। আলহামদুলিল্লাহ, এক দাদি আমার 200 টাকা, এক খালা আমার 100 টাকা, আর এক বন্ধু 100 টাকা, এক ভাই আমার 50 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা কোন টাকার মানুষ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সিমরিয়া নাকিপুর, হ্যাঁ, 3 ঘরিয়া। ভাই আল্লাহ রে আল্লাহ, ঈদ এত বড় কিমতি দৌলত থেকে গরিবিটাকে কেনে? ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। যা করবেন করে নেন, এখন এই জওয়ানি করার বয়স, এটা বয়স হয়ে গেলে আর লয়। তুমি থাকবে, হাত থাকবে, শক্তি থাকবে না, জমি থাকবে, পকেটে টাকা থাকবে না, খালি 65 পার হইতে দাও। আজ 3 লাখ লাড়ছো, সেদিন 3 টাকা জমাতে দিবে লেগে পোতাকে কইবে আতাবুর আতা বলবে কি করছিস, তোর আব্বাকে কহতো ভাই 10টা টাকা দিবে জুম্মাতে দিব। হ্যাঁ, আব্বা 10টা টাকা চাইছে, যা তোমাদের এই কাগজ খুদরা নাই, আগে জুম্মাই দিবে। হ্যাঁ, এ লেগে 500 টাকা দাও ভাই, কম করে। জি 500। আলহামদুলিল্লাহ। জি, মোহাম্মদ আজাদের স্ত্রী একটা চামচ একটা বাটি। আচ্ছা, আমজাদের স্ত্রী একটা কাঁসার থালি। আলহামদুলিল্লাহ, 3 ঘরিয়া সিমরিয়া নকিপুর থেকে। আল্লাহু আকবার। হ্যাঁ, দেখেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 3 ঘরিয়া 500 টাকা। জাযাকাল্লাহ, হ্যাঁ জাযাকাল্লাহ। 3 ঘরিয়ার একটা ছাইলাই করেছে কি জানেন? রামঘাটে পড়িছে, ছাইলাটা একবার ছোট্ট, এত বড়টা। ও খ্যাপা করেছে কি, মাদ্রাসার বাউন্ডারি সেটে হলো আমার বাড়ি, যেটা বাড়ি করলাম। হ্যাঁ, পালেবে না কটি আছে? 700 আর 300। সোনামণি খোকমণি। আচ্ছা, তোমারটা দাও, ওঠে হাঁকে দিবে না? আমি তো হলো এলাকার ফকির। হ্যাঁ, তুমি 300 দিয়ে পুড়াও 1000 টাকা। ঠিক আছে, লিখেলেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তো একটা এত বড়টা ছাইলে করেছে কি, কত খেপার খেপা। রাইতে মোটরটা খুললে চলেছি, আর সকালে যদি যাচ্ছি তো উর করেছে কি, লাত মেরে মেরে ও পাইপ টাইপকে সবকে ভেঙে ফেলতেছে মোটরে। আর ভিতর থেকে, কলের ভিতর থেকে চলে এসছে, সব ভেঙে ঠেকে এমইপিটি এলাকা ভেঙে দিয়েছে। কে ভাঙলে রে? এগুলো তো ওস্তাজিরই কাম, বুঝতে পারছি। এর মধ্যে একটা ওস্তাজি কইছে আপনার কলের পাইপ ভেঙে দিয়েছে। যে হ্যাঁ, কইছে কে কইছে? তো এই ছেলেটা দেখেছে। কইছে হ্যাঁ রে বাপকে বুঝাইলো, যে পাইপটা তোকে কি মারছিল? কইছে না। তো কি কেনে ভাঙলি তুই এনে করে? কইছে পানি বাড়াইছে, সব বাড়াইছে, খ্যাপা মনে যেন লাত মেরে মেরে ওকে ভেঙে ফেলতেছে মোটরের পাইপটা। মি পাইপ গেলে কল হলে সেটিং করে পানি করে। কি আর কহবো ছেলেটাকে, একটু ভোদে কইছি তোর বাপ নম্বরটা দে তো, ফোন করবো তোর আব্বাকে, কানতে লেগেছে। হ্যাঁ, কইছি দেখ কহবো না,
কিন্তু আর কোনোদিন কোনো মাদ্রাসা যাবে আর এই ভুল করিস না, এখন যদি কহি তো তোকে কত মারবে। হ্যাঁ, যে তোর বুঝিয়ে টু যে ছেলেটা ডরিয়ে গেছে, কাঁদতে লেগেছে, কান্দিস না, কহবো না, আমি মুলি রেখে কহবো না, মায়ের খাওয়াবো না, কিন্তু আর জীবনে ভুল করিস না। হ্যাঁ, এত ছোট ছেলে কি বুদ্ধি নাই। হ্যাঁ, এখানে ছোট আছে আলহামদুলিল্লাহ। এ ভাই দিয়ে গেলো 1000 টাকা, ওই ছেলে দিয়েছে 1000 টাকা, আর একজন দিয়েছে 1000 টাকা, এভাবে কয়েকজন দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইলাহাল আলামিন। তুমি দয়ালু দাতা গফুরুর রহিম। আল্লাহ তোমার বান্দারা আল্লাহ হাজার হাজার করে কয়েকজন দিয়েছে। আল্লাহ তোমার বান্দি আল্লাহ গো একজন হাতা দিয়েছে, চামচ দিয়েছে, থালা দিয়েছে। এই আল্লাহ এইরকম করে অনেকগুলো দান আল্লাহ, সবার নাম তুমি জানো আল্লাহ, সবার মনের কথা তুমি জানো, কে কি আশায় দিয়েছে মাওলা, তুমি তাদের মনের আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। কার? মতিবুর রহমান। মাশাআল্লাহ, মতি মানে হলো ফার্মা বারদার, আল্লাহর ভালোবাসা। 500 টাকা। হ্যাঁ, আর 500 টাকা যাও বলো। 50,000 টাকা হ্যাঁ, 2 लाख টাকা मतलब एक्सीडेंट हो गया था उससे। अच्छा 2 लाख टाका इसमें एक्सीडेंट में लगा, तो इसीलिए ज्यादा पैसा नहीं दे पाया। मजबूरी है, उसमें 2 लाख दे पाया क्योंकि मजबूरी है। हाँ, इसमें कम से मजबूरी में फंसा हुआ था, तो इसमें इतना ही में कर दीजिए। बोले कि अच्छा, अपील कर रहे हैं, अगर होगा तो पहुंचा देंगे, दुआ तो देंगे ही। हाँ, या साहब की नाम का मोतिउर अल्लाहुम्मा असफे मोतिउर रहमान, अल्लाहुम्मा असफे मोतिउर रहमान, अल्लाहुम्मा असफे मोतिउर रहमान, या साफिल मरीज फसफे मरीजाना, अल्लाहुम्मा अंतल मुस्तरीद अजहिल बास रब्बान नास वसफे अंतस साफी ला सिफा इल्ला सिफाउका सिफा ला युगादिरु सकामा। अल्लाह তুমি দানকে কবুল করো, শেফায়ে কামিলা দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। দান ধন ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ভাই, আজানে মাত্র 5 মিনিট টাইম আছে, এজন্য কাউরে যদি কিছু থাকে একটু দয়া করে 10 5 যা পারেন 2 টাকা 10 টাকা